সিলেট কারো কাছে আধ্যাত্মিক নগরী, কারো কাছে চায়ের দেশ, কেউ বা বলেন দ্বিতীয় লন্ডন, আবার কারো চোখে প্রকৃতি কন্যা। এমন ভিন্ন ভিন্ন নামে দেশ বিদেশে সিলেটের পরিচিতিরও আছে যথেষ্ট কারণ। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিলেট জেলার আনাচে কানাচে রয়েছে অনেক আকর্ষণীয় স্থান। জাফলং, বিছানাকান্দি, পান্থুমাই ও রাতারগুল বর্তমানে পর্যটকদের অন্যতম গন্তব্য। হযরত শাহজালালের পুণ্যভূমি, হাসন রাজা কিংবা বাউল সম্রাট শাহ আব্দুল করিমদের স্মৃতি বিজড়িত জেলা সিলেট। এখানে পাখির কিচিরমিচির, কোলাহলমুক্ত পরিবেশ, সবুজ ক্ষেত, ঘন অরণ্য, আবার কোথাও কোথাও পর্বতমালা। এসব দেখে যে কেউই হয়ে উঠবেন আনমনা। প্রকৃতির আশীর্বাদ পুষ্ট সিলেটের ইতিহাস জেনে আসা যায়। 1874 সাল পর্যন্ত সিলেট জেলা ছিল ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত। 1874 সালের 12 সেপ্টেম্বর নবসৃষ্ট আসাম প্রদেশের সঙ্গে সিলেটকে সংযুক্ত করা হয়। এরপর সিলেট পৌরসভা গঠিত হয় 1878 সালে। 1947-এর আগ পর্যন্ত বঙ্গভঙ্গের সময়টুকু বাদ দিলে সিলেট আসামেরই অংশ ছিল। 1947 সালে ভারত ভাগের সময় গণভোটের মাধ্যমে সিলেট জেলা তৎকালীন পূর্ব পাকিস্তানের সাথে যুক্ত হয়। 1983-84 সালে প্রশাসনিক পুনর্গঠনের সময় বৃহত্তর সিলেট জেলাকে 4টি নতুন জেলা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে বিভক্ত করা হয়। এরপর 1995 সালের 1 আগস্ট সিলেট দেশের 6ষ্ঠ বিভাগ হিসেবে মর্যাদা পায়। পাহাড়, হাওর আর বনের বৈচিত্র্যে আলোকিত সিলেটের নামকরণ নিয়েও রয়েছে নানা মত আর উপকথা। তবে সবচেয়ে প্রচলিত ধারণাটি হলো শিলা মানে পাথর, আর পাথরের প্রাচুর্যের কারণেই এই এলাকার নাম সিলেট। এই ধারণার পালে আরেকটু হাওয়া দিয়ে বলা হয়ে থাকে সিলেট শব্দের অনুসর্গ সিল মানে শিল বা পাথর, আর উপসর্গ হেট মানে হাট বা বাজার। প্রাচীনকাল থেকে এই জেলায় পাথর ও হাটের আধিক্য থাকায় শব্দ দুটি মিলে সিলেট নামের উৎপত্তি। দেশের উত্তর পূর্বাঞ্চলে ভারতের সীমান্ত ঘেঁষা সিলেট জেলার বর্তমান আয়তন 3490 বর্গ কিলোমিটার। 13টি উপজেলা নিয়ে গঠিত সিলেটে প্রায় 36 লাখ মানুষের বসবাস। শুধু পর্যটন নয়, দেশের অর্থনীতিতেও সিলেটের অবদান অসামান্য। সিলেটের মোট জনসংখ্যার 83% গ্রামে বাস করেন। তাই সিলেটকে নিয়ে ভাবতে হলে এই গ্রামের জনগোষ্ঠীকে নিয়ে আলাদা করে ভাবতে হয়। তাদের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সিলেটের বিপুল সংখ্যক লোক পৃথিবীর বিভিন্ন দেশে অভিবাসী হিসেবে কাজ করছে। তাদের উপার্জিত বৈদেশিক মুদ্রা দেশের রিজার্ভকে রাখছে চাঙ্গা। সিলেটের পাথর ও বালির গুণগত মান দেশের অন্যান্য জেলা থেকে এগিয়ে। এছাড়া সিলেটে প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে, যা সারা দেশের সিংহভাগ চাহিদা পূরণ করে। স্বাধীনতা যুদ্ধে সিলেট জেলার ভূমিকা ছিল দৃশ্যমান। মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি জেনারেল এম.এ.জি. ওসমানী এই জেলারই কৃতি সন্তান। সিলেট আরও অনেক গুণী ব্যক্তিত্বের জন্ম দিয়েছে। অভিনেতা সালমান শাহ এবং উপমহাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী রুনা লায়লার জন্ম সিলেটের মাটিতে। শিক্ষাক্ষেত্রে সিলেটে এসেছে আমূল পরিবর্তন। গত এক যুগে শিক্ষা অবকাঠামো উন্নয়নে এই জেলায় ব্যয় করা হয়েছে 1000 কোটি টাকার বেশি। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানেই রয়েছে দৃষ্টিনন্দন একাডেমিক ভবন। দৃষ্টিনন্দন ভবনের পাশাপাশি রয়েছে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাসরুম ও কম্পিউটার ল্যাব। সিলেটে আছে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সবুজ পাহাড়, টিলা আর নয়নাভিরাম চা বাগানের মনোরম পরিবেশ বেষ্টিত এই স্টেডিয়ামটি ইতিমধ্যেই দেশের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তকমা পেয়েছে। সুশৃঙ্খল পরিবেশের কারণে বাংলাদেশের অন্য যে কোনো অঞ্চল থেকে বসবাসের জন্য সিলেটকে সবচেয়ে নিরাপদ মনে করা হয়। নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি ও দৃষ্টিনন্দন জীবনাচারের জন্য সিলেটের তুলনা হয় না বললেই চলে।